নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। এইচআইভি সংক্রমণ প্রতিরোধের এক বড় পদক্ষেপ ভারত সরকারের। একেবারেই ঠিক শুনেছেন, HIV-1 সেক্সুয়ালি ট্রান্সমিটেড এই সংক্রমণ, সেইটার প্রতিরোধের ইনজেক্টেবল একটি ওষুধ, সেই ওষুধের একেবারে জেনারিক ভার্সন, সেইটা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে দুই প্রস্তুতকারী অর্থাৎ ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে এবং CDSCO সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, তার তরফ থেকে একেবারে সেইটার কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটিকে সেই রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ এই জেনারিক ওষুধ যেইটা একেবারে HIV সংক্রমণকে প্রতিরোধ করতে পারবে, সেই ওষুধের ট্রায়াল বা ফেজ 4 ট্রায়াল বা তার যে রিপোর্ট 3 মাসের মধ্যে জমা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই ওষুধ যদি বাজারে অ্যাভেলেবল হয় তাহলে HIV প্রতিরোধের এক বড় পদক্ষেপ বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এটা বছরে দুটো এই ওষুধ দুবার দিতে হবে, অর্থাৎ দুটো ইনজেকশন বলা যেতে পারে যদি এটা ইনজেক্টেবল ওষুধ হয়। লেনেকাপাভির এই শব্দটি একেবারে এই ওষুধটি একেবারে অ্যাভেলেবল রয়েছে এবং তার জেনারিক ভার্সন যাতে ম্যানুফ্যাকচার করা যায় ইন্ডিয়াতে, ভারতবর্ষে সেটা যাতে অ্যাভেলেবল করা যায়, সেই দিকেই কিন্তু এই পদক্ষেপ দেখা যাচ্ছে। অর্থাৎ এই যেই ওষুধ যদি মার্কেটে আসে, যদি এটার জেনারিক ভার্সন তৈরি হয়, তাহলে কিন্তু তার দামটাও কিছুটা মানুষের আয়ত্তের মধ্যে হবে বলে সেরকম ভাবেই একটা অনুমান পাওয়া যাচ্ছে। তবে এর দাম আদৌ কতটা হবে, কতটা হতে পারে, সেই নিয়ে কিন্তু এখনো জল্পনা কল্পনা রয়েছে, এখনো ঠিক জানা যায়নি। কিন্তু যদি এই পদক্ষেপ অর্থাৎ এই ইনজেক্টেবল ওষুধ শুধু বছরে দুবার আপনি ব্যবহার করেই যদি HIV সংক্রমণ মুক্ত হতে পারেন, তাহলে কিন্তু এটা ভারতবর্ষের জন্য একটি বড় পদক্ষেপ এবং ভারতবর্ষের মানুষের জন্য একটা সত্যি সুখবর। অর্থাৎ HIV মানে মারাত্মক পরিণতি, আর তার জন্যই কিন্তু এই যে ওষুধের কথা বলা হচ্ছে, যদি সেটা বাজারে আসে, সেটা সত্যিই খুব বড় পদক্ষেপ।